আল্লাহর বান্দা তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনারা মুলাদির মানুষ ভালো করে জানেন, কারো মা যদি আগে বিদায় হইয়া যায়, বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যুবক কারো বাবা যদি আগে বিদায় হইয়া যায়, কারো মা সন্তান রাইকা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। এর বাস্তব প্রমাণ হলো আব্দুল খালেকের মা বেঁচে আছে, বাবা বিদায় হয়ে গেছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে ছেলেটাকে স্কুলে ভর্তি করাইয়া দেয়। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা ছেলেটাকে যখন স্কুলে ভর্তি করে, ছেলেটা পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, রে বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পারবো না। স্যার কয়, বাবারে তোর কি হইছে বল, তোর মন খারাপ কেন বল। ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকা দিত। কথাটা বইলা ছেলেটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। মার নজর পইরা গেছে। মার নজর তো বড় করা নজর, কথা কও ঠিক কিনা? এরে যুবক, তোমরা যারা ঢাকাতে থাকো, 2 মাস 1 মাস পরে যখন বাড়িতে আসো, আসার পরে দেখবা তোমার হাতে যদি 2টা প্যাকেট থাকে, এরে যুবক তোমার বিবি দেখবা একবার তোমার ডান হাতের দিকে তাকায় আর একবার বাম হাতের দিকে তাকায়। না জানি আমার স্বামী 2 মাস পরে আসছে, আমার জন্য কি যেন নিয়ে আসছে। কিন্তু যুবক দেখবি তোর ঘরে তোর একটা জনম দুঃখিনী মা আছে রে মা। তোর ওই জনম দুঃখিনী মা কিন্তু তোর একবার ডান হাতের দিকে তাকায় না। তোর মা একবার বাবা হাতের দিকেও তাকায় না রে যুবক। তোর জনম দুঃখিনী মা সরাসরি দেখবি তোর সুন্দর চেহারাটার দিকে তাকায় আছে, ঠিক না বেটি? যদি প্রশ্ন করা হয়, মাগো সবাই তো ডান হাতের দিকে তাকাইলো, কেউ বা বাম হাতের প্যাকেটের দিকে তাকাইলো, ও মা তুমি কেন আমার চেহারার দিকে তাকাইলা? মা বলবে, রে বাবা সবাই প্যাকেটের পাগল, আর আমি মা হইলাম তোর বড় পাগল। কারণ আমি মা দেখেছি 2 মাস আগে তুইকে আমি বিদায় দিয়েছিলাম রে বাবা। এই 2টা মাসে কি তুই ঠিক মতো খাইছুনি, ঠিক মতো ঘুমাইছুনি? আমি মা তো তোর টাকার পাগল না রে বাবা। এরে যুবক ভাই, আব্দুল খালেক বাড়িতে যখন চলে যায়, মা নজর ফালায়া দিছে, কিরে আমার ছেলে কেন কান্দে? মা দরজার সামনে যায় কয়, কিরে বাবা তোর চোখে কেন পানি? আরে তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই। ছেলেটা কাঁদে আর কয়, মা গো আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম।
আমার বাবা যদি থাকতো টাকা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকা দিত, আজকে আমার বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে পড়ালেখা করেছি রে মা, সবাই তো মেট্রিক পরীক্ষা দিবে, আমি বুঝি পারবো না। ছেলেটা কথাটা বইলা চোখের পানি ছাইরা দিছে, কান্দে। মা এখন ছেলের পানি দেখে মাও আর চোখের পানি ধরে রাখতে পারে না। মা কয় বাবা টেনশন করবি না, করবি না। আরে তোর বাবা নাই কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। বাবারে টেনশন করিস না, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলাম, মা দেরি করে নাই, অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা ছেলের দরজায় হাজির। ডাক দিয়া কয় নে বাবা নে নে নে, ব্যাংকটা ভাঙ দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ও বন্ধু, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়, কখনো বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে। আব্দুল খালেকের এখন সুখের কারণে চোখের পানি পড়ে, হায় রে আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা কত কষ্ট করে পরীক্ষার টাকা জোগাড় করে দিল, এখন আনন্দেতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর ডাক দিয়া কাম্মা গো, আমি পরীক্ষা দিব পরে, আগে বলো না তুমি টাকাগুলো কোথায় পাইলা। মা কয় বাবারে তোর জানার দরকার নাই রে বাবা, তোর পরীক্ষা দিতে টাকা লাগবে, আমি মা টাকা জোগাড় করে দিছি, তুই পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর কয় না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো না মা টাকা কোথায় পাইলা। কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা কাঁদে আর কয় বাবারে শুনবি তাহলে শুনে নে। আমি মা যেদিন তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা, তোমার ছেলে একদিন পরীক্ষা দিবে, অনেকগুলা টাকা লাগবে, পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা। আমি মা চিন্তা করলাম, হায় রে আমার ছেলের টাকার জন্য আমি কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিবে? যদি কেউ না দেয় আমার ছেলের পরীক্ষা দেওয়া হবে না। এই জন্য আমি মা সিদ্ধান্ত নিলাম নিজেই টাকা জোগাড় করব। শোন বাবা কিভাবে জোগাড় করছি, তুই তো জানোস আমি মা পান খাওয়া ছাড়া থাকতে পারি না, কিন্তু শুধুমাত্র তোরে মানুষ বানাবার জন্য আমি মায়ের পান খাওয়া বন্ধ করে দিলাম। আমি মায়ের পানের টাকা দিয়া বাঁচাইয়া 2টা মুরগি কিনলাম রে বাবা। ওই মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, ওই 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, কারণ তুই বহু কষ্ট করে পড়ালেখা করস বাবারে। আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করেছি। তবে বাবা আমি জানি মা, আমি মা জানি, আমি মা না খাইলে তুই খাবি না। এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না, তোর ডিমটা সিদ্ধ করে করে তোর নাস্তার ব্যবস্থা করে দিতাম রে বাবা। তবে আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচাই হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক এইটা তুই খাবি। আর আমি মায়ের হাতের ডিমটা আমি মা খাবো। কিন্তু বাবারে সত্য কথা, আমি মায়ের হাতের ডিমটা ছিল কাঁচা। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরঞ্চ তোর চোখটারে ফাঁকি দিয়া আস্তে কইরা লুকায় রাইখা আমি মা
বিকালবেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা বাবা জোগাড় করছি। কথাটা আছে না নাই? পুরুষের কাজ হলো ধান যদি পাইকা যায় ধান কাইটা বাড়িতে পৌঁছে আলাদা করে দেয়। মহিলাদের মা বোনদের কাজ হলো দেখেছি ছোটবেলা কুলার মধ্যে উঠাইয়া বাতাসের কাছে নিয়ে ঝাড়া মারে। কথা কোন ঠিক কিনা? বাতাসের কাছে নিয়ে ঝাড়া মারার পরে কিছু ধান আছে বাতাসের সাথে উইরা যায়। এটা আমরা বরিশালের মানুষ আমাদের ভাষায় বলি ওটা চিটামার্কা ধান, আর যেটা কুলায় থাকে ওটাই হইল আসল ধান। এ মুসলমান, ঢাকার থেকে হুজুর আইসা কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া আস্তে আস্তে এখন ঝাড়া মারা শুরু করবে। এই ঝাড়ার মধ্যে যারা উঠে যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, এবার আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা বাবা তুমি যাইবা? বলে হা হা আল্লাহর গোলাম। সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, দোকানে যাইয়া ডাক দিয়া কাও দোকানওয়ালা ভাই তোমার কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হা হা তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া বলে হুজুর জীবনে এমন কোনো দিন যায় নাই ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আজকে আমার মন চায় আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হায় সাজা হায় কাবেল তু বহুত হায়, কবুল করার মালিক কে? মকবুল তো হায় সাজা হায় কাবেল তু বহুত হায়, আয়না কে মানিন্দে তু नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এবার যুবক আল্লাহর গোলাম ছুটি নিয়া যখন তাবলিগ জামাতে চলে যায়, যাওয়ার পর কিছুদিন পরের ঘটনা, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা বাবা কে আছো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মদখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা বাবা তুমি নতুন মানুষ পারবা না, বসে যাও। যুবক ডাক দিয়া কা হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি না, আর বিরোধিতা করব না, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। এবার ডাক দিয়া কা বাবা তুমি নতুন মানুষ একা পারবা না, যাও পুরানো একজন সাথে দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে রওয়ানা। আসরের পরে ভাত পাক করা শেষ, তরকারি বসাইবেন এমন সময় পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া বলো ভাই যাও যাও উজু ইস্তেঞ্জা করে আসো, নামাজের প্রস্তুতি নাও। নতুন সাথী উজু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনি পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, আগের জন দিয়েছে এটার তার জানা ছিল না, তিনিও আবার ডাবল করে নুন দিয়া দিল। ওরে মুলাদির মুসলমান আওয়াজ দিয়া বলো খাইতে কি মজা লাগবে? এ যুবক ভাই এবার সবাই তো দস্তরখান বিছায়, এবার এশারের নামাজের পরে খানা খাইতে বসবে। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয় রে নবীর উম্মতের দল,
দল। খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নত। খানার সামনে আসলে দোয়া পড়া সুন্নত। খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এই সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেলল, রে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। বাবাজি সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না, এটা আপনার আমার মায়ার নবীর একটা সুন্নত। এবার সবাই দস্তরখান বিছায় খানা খায়, কেউ কোনো শব্দ করে নাই। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। কিন্তু বন্ধু, খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়া কয়, কিরে ভাই তোর চোখে কেন পানি? নতুন সাথী কয়, ভাই রে আমার কান্নার কারণ হইল, আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরেও আমার কোনোদিন দিলটা নরম হয় নাই। বরং একদিনের ঘটনা, আমার এই বিবি একদিন তরকারি রান্না করতে যাইয়া মনের বলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই, বরং আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় লাগাইয়া দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে রে ভাই। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, কই একজনও তো কোনো শব্দ করে নাই। আজকে আমার মনে বড় ভয়, হাসরের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে একটা মামলা দেয়, আমি কি জবাব দিব রে ভাই? পুরান সাথী কাঁদে আর কয়, ভাই তুমি কান্না কইরো না। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। 40টা দিন পার করে বাড়িতে যাও, বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। সবচাইতে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, আজকে আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া কত যুবক কত পরিবর্তন হয়ে গেছে। যুবক এইবার এখন দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলে, রে বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা রে বিবি, যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, কারণ আমার মন চায় আমি মনের মতো কথা বলি রে বিবি। কিন্তু 40 দিন শেষ হয়ে গেছে, অফিসে যেতে হবে, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, কথা দিলাম বিকালবেলা মনের মতো কথা বলবো। যুবক গোসল করতে রওনা হয়, বিবির মনে বড় আনন্দ, আজকে 40 দিন পরে স্বামীরে নিজ হাতে চা বানায়া খাওয়াবে, খেদমত করবে, মনে বড় আশা। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দির মনে বড় আনন্দ,
আল্লাহর বান্দি মনে আনন্দ নিয়ে চা বানাইতে যখন রওনা হয়, ওই চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে মুলাদির মুসলমান, আরে তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমোনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, আল্লাহওয়ালা দেখতে পারো না, এই দামি মজলিসে যাইয়া মানুষ খারাপ হয় না, খারাপ হয় না, বরং এখানে যাইয়া আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হইয়া যায়। ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ দেখো। যুবক গোসল করতে রওনা হয়ে গেল, আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়ে গেল, চিনি না দিয়ে নুন ঢেলে দিল। আল্লাহর বান্দি চাটা যখন ঢেলে দেয়, যুবক এইবার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এবার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। আল্লাহর বান্দা যুবক এবার অফিসে চলে যায়। এবার আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দি কান্দে আর কয়, মালিক, আমার মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে আজকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। ওরে মুলাদির মুসলমান, আওয়াজ দিয়ে বলো, আসলেই কি অফিস থেকে আইসা মারবে? মনে কি বলে আপনাদের? না রে বাবা, না না, মারবে তো দূরের কথা, বিকালবেলা আইসা আবার সকালের মতো সালাম দিয়া বলে, রে বিবি, সকালবেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি আমার একটু ক্ষমা কইরা দিতে? আল্লাহু আকবার। বিবির চোখে পানি কাঁদে আর কই, স্বামী, আরে ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি, আপনি কেন ক্ষমা চান? আল্লাহর বান্দি কাঁদে আর কয়, স্বামী আপনি কেন ক্ষমা চান? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, তুমি কেন ক্ষমা চাইবা? কি অন্যায় করলা? ডাক দিয়া কয়, স্বামী 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চিনি না দিয়া বড় অন্যায়, নুন ঢেলে দিয়েছি, অন্যায় করেছি, মাফ করে দেন। নুন শব্দটা শোনার পরে স্বামীর চোখের পানি এখন আর ধরে রাখতে পারে না। ডাক দিয়া কয়, রে বিবি, তুই তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুই কি জানোস রে বিবি, তোর এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের কাটা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নয়। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। এরে যুবক ভাই, বুঝাইতে চাইলাম কোনটা, সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? কারণ আছে না নাই? এই কারণটা কি বাবা? সন্তান দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক হলো, যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হলো তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হলো, যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ যুবক, নেককার বিবি কেন ঢুকাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। এক নম্বর লাভ হলো, যুবক হায়াতের জিন্দগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, বড় পাগল। আর নেককার বিবির দ্বারা দ্বিতীয় নম্বর
নম্বর উপকার হলো যুবক, দ্বিতীয় নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান, ঠিক কিনা? 3 নম্বর হলো যুবক আল্লাহর গোলাম, নেককার বিবির দ্বারা জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। এরে যুবকের বিপরীত বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি বিবি যদি ঘরে ঢুকাও রে যুবক, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি নারীরা স্বামীর খেদমত করে না, বরঞ্চ স্বামীর পকেটের টাকা দিয়া মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এরে যুবক, ওই 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, ওই বেহায়া দিবসের দিন খবরদার ওই বেগানা নারী নিয়া দৌড়াইয়া, এই নারী নিয়া প্রেম প্রীতি কইরা, এদেরকে বিবাহ কইরা তুমি যে আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের আশা করবা, কোশ্চিনকালও সম্ভব হবে না, ঠিক কিনা? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। এ যুবক, তুমি কি দেখো না? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। কেমনে তুমি পাইবা? এই জমিনের মধ্যে লাগাইছো তেঁতুল গাছ, আর এই মসজিদে যাইয়া সেজদা করে যদি কাঁদো আর কও আল্লাহ লাগাইলাম তেঁতুল গাছ, তুমি দিবা আমার আঙ্গুর ফল। আল্লাহ কয়, এরে কপাল পোড়া, এ মুলাদির কপাল পোড়া যুবক, তোরে আঙ্গুর পরে দিবা, আগে তোরে পাবনা হসপিটালের সিট খালি কইরা ভর্তি করা দরকার, ঠিক না বেটি? কারণ কি জানো? আল্লাহ ডাক দিয়া কে, এরে গোলাম আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করলাম, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা, আঙ্গুরের জন্য আলাদা। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলন আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি নারী 14ই ফেব্রুয়ারির দিন রাস্তা থেকে দৌড়াই না, এমন নারীর গর্ভে নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ হলো, তুমি যেই মা বাবাকে ছাড়া থাকতে পারো না রে যুবক, এমন একটা বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইছো, তোমার কানের মধ্যে সকালবেলা একটা মা বাবার নামে বানায়া বানায়া বিষ ঢুকাইয়া দিছে, অথচ তুমি থাকো বিদেশের জমিনে। তোমার বেআমলওয়ালা নারী, তোমার বিবি, তোমার বাবার নামে একটা মিথ্যা বানায়া কথা ঢুকাইয়া দিছে, মার নামে একটা ঢুকাইয়া দিছে। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে দেখবা যেই মা বাবা ছাড়া থাকতে পারো না, যেই মা বাবার সাথে কথা না বলে থাকতে পারো না, এখন বিবি এমন বিষ ঢুকাইয়া দিছে রে ভাই, তোর মা বাবার নাম শুনলেও তোর ভালো লাগে না, ঠিক না বেটি? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য যুবক, বয়ান আমি শেষের দিকে চলে যাচ্ছি, তবে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, খুবই হৃদয় বিদারক ঘটনা। মনকে বলো মন, এই জমিনের মধ্যে, এই ময়দানে কেউ যদি না কাঁদে আমি কাঁদবো, কারণ চোখের পানির বড় দাম, বড় দাম, বড় দাম। কারণ নবী বলে, মাম্বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলে, কেউ জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর ওয়াদা তাকে জাহান্নামের আগুনে দিবে না। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই,
তোমার আমার চোখের পানির কত দাম জানো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামকে ডাক দিয়া বলবে, রে জাহান্নাম, আমার নাফরমান বান্দারা কি জাহান্নাম কামাই করে নিয়ে আসছে। এ ফেরেশতারা এই জাহান্নামটাকে ধইরা আমার নাফরমান বান্দাদের সামনে একটু হাজির করো, দেখায়া দাও এরা কি কামাই। জাহান্নাম, আমার এই জাহান্নাম যদি আমার নাফরমান বান্দাদেরকে দেখে ফেলে, ক্ষুধার্ত জাহান্নাম হিসাব করতে দিবে না। এরে ভাই, এটা ভিন্ন আলোচনা, আমি ওদিকে যাব না। এরে নবীর উম্মত বুঝাইতে চাই, 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত পাইবা না। বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে মা বাবার খেদমত পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনারা মুলাদির মানুষ ভালো করে জানে, কারো মা যদি আগে বিদায় হইয়া যায়, বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যুবক, কারো বাবা যদি আগে বিদায় হইয়া যায়, কারো মা সন্তান রাইকা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। এর বাস্তব প্রমাণ হলো আব্দুল খালেকের মা বেঁচে আছে, বাবা বিদায় হয়ে গেছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে ছেলেটাকে স্কুলে ভর্তি করাইয়া দেয়। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা ছেলেটাকে যখন স্কুলে ভর্তি করে, ছেলেটা পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, রে বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, স্যার, সবাই পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পারবো না। স্যার কয়, বাবারে তোর কি হইছে বল, তোর মন খারাপ কেন বল। ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, স্যার, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকা দিত। কথাটা বইলা ছেলেটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। মার নজর পইরা গেছে। মার নজর তো বড় করা নজর, কথা কও ঠিক কিনা? এরে যুবক, তোমরা যারা ঢাকাতে থাকো, 2 মাস 1 মাস পরে যখন বাড়িতে আসো, আসার পরে দেখবা তোমার হাতে যদি 2টা প্যাকেট থাকে, এরে যুবক, তোমার বিবি দেখবা একবার তোমার ডান হাতের দিকে তাকায় আর একবার বাম হাতের দিকে তাকায়। না জানি আমার স্বামী 2 মাস পরে আসছে, আমার জন্য কি যেন নিয়ে আসছে। কিন্তু যুবক, দেখবি তোর ঘরে তোর একটা জনম দুঃখিনী মা আছে রে মা। তোর ওই জনম দুঃখিনী মা কিন্তু তোর একবার ডান হাতের দিকে তাকায় না। তোর মা একবার বাবা হাতের দিকেও তাকায় না রে যুবক। তোর জনম দুঃখিনী মা সরাসরি দেখবি তোর সুন্দর চেহারাটার দিকে তাকায় আছে, ঠিক না বেটি? যদি প্রশ্ন করা হয়, মাগো সবাই তো ডান হাতের দিকে তাকাইলো, কেউ বা বাম হাতের প্যাকেটের দিকে তাকাইলো, ও মা তুমি কেন আমার চেহারার দিকে তাকাইলা? মা বলবে, রে বাবা, সবাই প্যাকেটের পাগল, আর আমি মা হইলাম তোর বড় পাগল।
কারণ আমি মা দেখেছি 2 মাস আগে তুইকে আমি বিদায় দিয়েছিলাম রে বাবা। এই 2টা মাসে কি তুই ঠিক মতো খাইছুনি, ঠিক মতো ঘুমাইছুনি? আমি মা তো তোর টাকার পাগল না রে বাবা। এর যুবক ভাই আব্দুল খালেক বাড়িতে যখন চলে যায়, মা নজর ফালায়া দিছে, কিরে আমার ছেলে কেন কান্দে? মা দরজার সামনে যায় কয়, কিরে বাবা তোর চোখে কেন পানি? আরে তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই। ছেলেটা কাঁদে আর কয়, মা গো আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো টাকা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকা দিত। আজকে আমার বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে পড়ালেখা করেছি রে মা, সবাই তো মেট্রিক পরীক্ষা দিবে, আমি বুঝি পারবো না। ছেলেটা কথাটা বইলা চোখের পানি ছাইরা দিছে, কান্দে। মা এখন ছেলের পানি দেখে মাও আর চোখের পানি ধরে রাখতে পারে না। মা কয়, বাবা টেনশন করবি না, করবি না। আরে তোর বাবা নাই কি হয়েছে, আমি মা কিন্তু বেঁচে আছি। বাবারে টেনশন করিস না, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলাম, মা দেরি করে নাই, অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা ছেলের দরজায় হাজির। ডাক দিয়া কয়, নে বাবা নে নে নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ও বন্ধু, মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি ফালায়, কখনো বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে। আব্দুল খালেকের এখন সুখের কারণে চোখের পানি পড়ে, হায় রে আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা কত কষ্ট করে পরীক্ষার টাকা জোগাড় করে দিল, এখন আনন্দেতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর ডাক দিয়া কয়, মা গো আমি পরীক্ষা দিব পরে, আগে বলো না তুমি টাকাগুলো কোথায় পাইলা? মা কয়, বাবারে তোর জানার দরকার নাই রে বাবা, তোর পরীক্ষা দিতে টাকা লাগবে, আমি মা টাকা জোগাড় করে দিছি, তুই পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর কয়, না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো না মা টাকা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা কাঁদে আর কয়, বাবারে শুনবি তাহলে শুনে নে। আমি মা যেদিন তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা, তোমার ছেলে একদিন পরীক্ষা দিবে, অনেকগুলা টাকা লাগবে, পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা। আমি মা চিন্তা করলাম, হায় রে আমার ছেলের টাকার জন্য আমি কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিবে? যদি কেউ না দেয় আমার ছেলের পরীক্ষা দেওয়া হবে না। এই জন্য আমি মা সিদ্ধান্ত নিলাম নিজেই টাকা জোগাড় করব। শোন বাবা কিভাবে জোগাড় করছি, তুই তো জানোস আমি মা পান খাওয়া ছাড়া থাকতে পারি না, কিন্তু শুধুমাত্র তোরে মানুষ বানাবার জন্য আমি মায়ের পান খাওয়া বন্ধ করে দিলাম। আমি মায়ের পানের টাকা দিয়া বাঁচাইয়া 2টা মুরগি কিনলাম রে বাবা। ওই মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, ওই 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, কারণ তুই বহু কষ্ট করে পড়ালেখা করস বাবারে। আর একটা ডিম আমি মা নিজের
জন্য বাজেট করেছি। তবে বাবা আমি জানি মা, আমি মা জানি, আমি মা না খাইলে তুই খাবি না। এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না, তোর ডিমটা সিদ্ধ করে করে তোর নাস্তার ব্যবস্থা করে দিতাম রে বাবা। তবে আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচাই হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক এইটা তুই খাবি। আর আমি মায়ের হাতের ডিমটা আমি মা খাবো। কিন্তু বাবারে সত্য কথা, আমি মায়ের হাতের ডিমটা ছিল কাঁচা। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরঞ্চ তোর চোখটারে ফাঁকি দিয়া আস্তে কইরা লুকায় রাইখা আমি মা বিকালবেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা বাবা জোগাড় করছি। কথাটা শুই না ছেলে কান্দে, কয় মা গো এত কষ্ট তুমি আমার জন্য করলা, ও মা একটু দোয়া কইরা দাও। ছেলেটা মার দোয়া নিয়ে বন্ধু পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেকও হেঁটে যায়। এরে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ছেলেটা দাঁড়ায় বলে, স্যার কি বলবেন? স্যার ডাক দিয়া কয়, রে বাবা আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোকেই টার্গেট করেছি। আল্লাহ আকবার। বাবারে আর একটা আমার একটা মেয়ে আছে আদরের মেয়ে, আমি মেয়েটাকে বিবাহ দিব, তাও তোরকে টার্গেট করেছি রে বাবা। বানাইছে ও স্যার, আমার মায়ের অনুমতি ছাড়া আমি জবাব দিতে পারবো না। নারে তাকবীর। আজকে বাংলার জমিনে কত কপাল পোড়া যুবক পাওয়া যায়, এরা মা বাবার কাছে কোনো কাজের পরামর্শ নেয় না, মা বাবাকে জিগায় না, মা বাবাকে গুরুত্ব দেয় না। মা বাবাকে বাদ দিয়া বহু কপাল পোড়া যে কোনো পরামর্শের জন্য শ্বশুর বাড়ি দৌড়ায়, আছে না নাই? এরে কপাল পোড়া যুবক মনে রাখবি, তোর মার পায়ের নিচে কিন্তু তোর জন্য জান্নাত। নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এই মাকে বাদ দিয়া যারা শাশুড়ির পাগল হয়ে দৌড়াও, আরে তোর এই শাশুড়ির স্বার্থে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে মুলাদি থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। ঠিক কিনা জোরে বলো? যুবক রে, তোর মা কিন্তু তোর নামে মামলা দিবে না। সেদিন শুনেছি এক যুবক নাকি মাকে মাইরা হাত ভাঙা ফালাইছে, মা বেন্ডিশ কইরা গলার সাথে হাতটা ঝুলাইয়া রাখছে। এলাকার কিছু যুবক মাতবার আসছে ছেলেটাকে বিচার করার জন্য, লাঠি নিয়ে আসছে, মাত্র আস্তে করে একটা বাড়ি দিছে। তুই তোর মারে কেন মারলি? মা হাতের বেন্ডিশটা টান মাইরা ছুটাইয়া ছেলেটাকে জড়ায়া ধইরা কাদের কই, এলাকার ছেলেরা রে তোরা মারবি তো আমি মাকে মার, কিন্তু আমি মায়ের সামনে আমার সন্তানরে একটা বাড়িও দিবি না। কারণ আমার ছেলেটা আমার হাত ভাঙা যতটা কষ্ট দিছে রে বাবা, তার চাইতে বেশি কষ্ট পায় আমার সামনে যখন আমার ছেলেটার গায়ে তোরা টাস টাস করে বাড়ি দেন। আমি মার কলিজায় যায় আঘাত লাগে। এই হলো মা। কথা বলো ঠিক কিনা? যুবক রে, আব্দুল খালেক দৌড় মাইরা গেছে মার কাছে। কষ্ট হচ্ছে নাকি বাবা আপনাদের? আমি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বাবা। এই যুবক, বলা যায় না কখনকার চোখের পানি কবুল হয়ে যায়। যুবক, আমি জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এ যুবক, আব্দুল খালেক মার কাছে যাইয়া কয়, মা গো স্যার 2টা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা কয়, বাবারে তোর
স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো, স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করব না? মা কয়, বাবারে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। সারা যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? কারণ নবীজি একটা হাদিস দিয়া সুসংবাদ দিয়া দেয়, যেহেতু আমার মা বোনেরা এসেছে, ও পর্দার আড়ালের মা, নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। ঠিক কিনা? এবার যুবক ভাইয়েরা, মা ডাক দিয়া কয়, বাবারে তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না, ভালো হবে না, তোরও ভালো হবে না, আমারও ভালো হবে না। ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা স্যারের মেয়েটাকে বিবাহ কইরা হাজির। ডাক দিয়া কয়, বিবিরে, ওই যে বৃদ্ধা মহিলা দেখইনি হলেন আমার জনম দুঃখিনী মা, বিবিরে কথা দাও, আমার এই মাকে কোনো দিন কষ্ট দিবা না, মাকে মায়ের খেদমতের কোনো দিন ত্রুটি করবা না। কিন্তু বেআমলওয়ালা বিবি ডাক দিয়া কয়, স্বামী, তোমার মায়ের গোলামি করার জন্যই বাড়িতে আসি নাই। কথাটা শুই না মার চোখের পানি হাত ধরে রাখতে পারে না। ছেলেটা খপ কইরা মার হাতটা দইরা ডাক দিয়া কয়, মা গো, তুমি আমার বোর কথায় মন খারাপ কইরো না, ও ছোট মানুষ বোঝে নাই, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, বাবা পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর, গাঁজাখোর, জুয়াখোর হয়, ওই বিবির চেষ্টা এবং দোয়ার বরকতে একদিন না একদিন ভালো হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকে। কিন্তু কারো বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি হইয়া যায়, আর স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। মার কথা মানে নাই, ছেলেটা মানুষ বানাবে দূরের কথা, বন্ধু বিবির কাছে তাইকা নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়ে গেছে শোনো যুবক, মনোযোগ দাও, এদিক সেদিক মনোযোগ দিও না। এ বাবা, 2টা মিনিট সময় দাও, এদিকে তাকাও। আল্লাহর বান্দা যুবক, একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির, আইসা তাকায়া দেখে বিবির মনটা বড় খারাপ। কিরে বিবি, তোর চেহারাটা মলিন কেন বল? বিবি ডাক দিয়া কয়, স্বামী, তোমার মা আমার সাথে ঝগড়া করছে, এই জন্য মন খারাপ। এবার ডাক দিয়া কয়, বিবিরি, এ বিবি, কি হইছে? কয়, তোমার মা আমার সাথে প্রতিদিন ঝগড়া করে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও বন্ধু, থাকলে থাকতে পারে, বরিশাল জেলায় তো নাই। আরে থাকতে পারে, বরিশাল জেলা বড়, কিন্তু মুলাদি থানায় তো নাই। রে ভাই, এদিকেও আছে নাকি? আরে মিথ্যা কথা বানায়া বানায়া স্বামীর কানে ঢুকায় আছে না নাই? এরে মা, মনে রাখবাস কি, তুমি যেমন তোমার স্বামীর কানে ঢুকাও তোমার শ্বশুরের নামে, শাশুড়ির নামে, এই বেশি দিন না অপেক্ষায় থাকো। তোমারে তো আল্লাহ সন্তান দিছে, মেয়ে যদি দিয়া থাকে কপাল ভালো, 14-15 বছর যাওয়ার আগেই দেখবা তোমার অবস্থাটাও এমন হবে। অথবা তোমার ছেলে বিবাহ করে বউ
ঘরে আনবা, দেখবা তোমার কপালে এমনও হতে পারে ওই ঘরের জায়গা নাও হতে পারে, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক বিবির ভক্ত হইয়া ডাক দিয়া কয়, রে বিবি আমি এখন কি করতে পারি তোমার জন্য? বিবি ডাক দিয়া কয়, স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, কন্যা নাউজুবিল্লাহ, আর আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না। কথাটা শোনার পরে নাফরমান ছেলে এখন বিবির প্রতি এতটা মায়া হয়ে গেছে, ডাক দিয়া কয়, এরে বিবি প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবুও তোকে আমি বিদায় করব না। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাত একটা দৌড়মাইরা একটা মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা কয়, বাবারে আমি কি করলাম, কেন মারি? বাবা মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি। মা কয়, বাবা বিশ্বাস কর আমি কোনো ঝগড়া করি নাই। নাফরমান ছেলে কয়, মা গো আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে বহু কপাল পরা যুবক আছে বউর কথা যতটা বিশ্বাস করে আপন মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? এবার আল্লাহর বান্দা মাকে মারতে মারতে বেহুশ বানায়া ফেলাইছে। মা হুশ ফেরার পরে উজুটা বানায়া মা 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2টি হাত তুলিয়া ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার ছেলেটা ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে রে আল্লাহ, তুমি আমার ছেলেরে মাফ কইরা দাও। আমি মাফ কইরা দিছি। মার একটা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। বাড়িতে ঢুকতে দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? কথা না বলার পরে বিবি ডাক দিয়া কয়, ওরে স্বামী কেমনে ঘুমাবো, কারণ তুমি তো হইলা সন্তানের বাপ আর আমি হইলাম মা। কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় একটা বাড়ি মারছে। বলো না যুবক হেদায়েতের মালিককে। মার দোয়া তো কবুল হয়ে গেছে। আব্দুল খালেক দাঁড়াইয়া ডাক দিয়ে করে, বিবি তোর কথা যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছি না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এভাবেই তো না খায়া কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না জানি এভাবেই আমার জন্য না ঘুমাইয়া কাটাইছে। বিবিরে বইজা ফালাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছি, তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাত একটা দৌড়মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়ে কই, মা গো ও মা দরজাটা খোলো। গভীর রাত মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিছে, মা নামাজ চাইরা দিছে। মা এখন দাঁড়ায়া দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা আজও বুঝি বোর কথা শুই না লাঠি নিয়ে মারার জন্য হাজির।
মা এখন ভয়ে তরতর করে কাঁপতেছে। মা কয় বাবারে তোর পাও দুইটা দে, পাও ধরে বলি বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা বাবা, আমি কোনো কথাই বলি নাই। বাবারে তুই আমার আর মারিস না, তোর হাতের মায়ের আমি মা বুড়া মানুষ সহ্য করতে পারি না। এরে বাবা মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। বাবারে তুই যদি আমারে এখন মারস আমি বুড়া মানুষ মইরা যামু। ছেলেটা কাঁদে আর কয় মা গো দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। কথাটা বলার পর মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই দরকার নাই, আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। মা আল্লাহর উপর ভরসা কইরা মা দরজাটা খুলে দিছে। ছেলেটার দেরি করে নাই, খপ কইরা মার পাও দুইটা জড়াইয়া ধরছে। মার পাও দুইটা জড়াইয়া দুইরা ডাক দিয়ে বলে মা মা গো পারবানি তুমি আমারে মাফ কইরা দিতে, বুঝি নাই বউর কথায় তোমার গায়ে হাত তুলেছি। মা ডাক দিয়ে কা বাবারে এ বাবা শোন, মাথাটা উঠা, পৃথিবীর জমিনে সন্তান যদি হাজার অন্যায় করে মার সাথে, মা কখনো এই আশায় থাকে না ছেলেটা কখন আইসা আমার পাও জড়াইয়া ধরবে, বরঞ্চ প্রতিটা মায়ের মনে একটা আশা আমার সন্তান ভুল স্বীকার কইরা দরজার সামনে দাঁড়াইয়া মা কইয়া কখন একটা ডাক দিবে।